ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কার কখন কবে মৃত্যু আছে কেউ জানে না। আল্লাহ নবী বলছেন তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। সাহাবা হুজুরা বসে রয়েছে, নবী আমার সাহাবাদিওকে বলতে লাগলেন, বাবারা অন্যায় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নেবে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নেবে। ক্ষমা কাকে বলে? লোককে জানাবার দরকার নাই, অন্তর থেকে আল্লাহর কাছে বলা, অনুতপ্ত হওয়া, ও রাব্বি আল্লাহ, এটা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই মনে মনে অনুতপ্ত হওয়াটাই হলো ক্ষমা। আজ আমাদের কার কি ভুল আছে না আছে সব নিজেরাই জানি। এখন যদি কেউ বসে বসে অনুতপ্ত হয় যে সত্যি আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি তওবা বলে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, তোমরা ক্ষমা চাও, তওবা করো। যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল, কোনো গুনাহ ছিল না, তওবাকারীকে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয়। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি তওবা করার পরে অন্যায় করে, নবী বললেন আবার তওবা করো, আল্লাহ আবার মাফ করে দেবে। আবার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন আবার তওবা করো, ইয়া রাসূলুল্লাহ, কবার আল্লাহ মাফ করবে। নবী পাক জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহ বান্দা বান্দীকে বড়ই ভালোবাসে। বান্দা বান্দী যতবার অন্যায় করবে আর তওবা করবে, আমার আল্লাহ বান্দা বান্দীকে ততবারই ক্ষমা করে দেয়। মৃত্যু আমাদের সবার হবে, যাবার আগে আল্লাহ বাগে তাই ক্ষমা চা, বারবার ক্ষমা চা, বারবার তওবা করো। কেননা এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নয়, চলে যেতে হবে আল্লাহ বাগের কাছে। আল্লাহ বাগের কাছে যে কি মুখ দেখাবো এটা ভাবা দরকার আছে, এটা প্রত্যেককে ভাবতে হবে। কেননা মৃত্যু কাল কখন হবে কেউ জানে না। এই যে বসে আছি আমরা মাহফিলে, এই বসে থাকতে থাকতে হতে পারে আল্লাহ কাউকে যদি ডাক দেয় খড়ি ছুঁড়ে যেতে হবে। তাহলে এক্ষুনি চলে যাবেন, কালকে জোহর বাদ মারা যাবে, মাটিতে দিল। আমরা কি করেছি আল্লাহর কাছে যে কি মুখ দেখাবো? এটা তো ভাবতে হবে, এটা ভাবার নামই তো পরিবর্তন। এটা ভাবুন আপনি পরিবর্তন হবে, এটা না ভাবলে পরিবর্তন হবে। সত্যি তো আমি এই যে আনন্দ ফুর্তি হই হাই করছি, ঠিক আছে, হালকা বয়সে তো হবে, ভালো করছে কি করলাম? 24 ঘন্টার মধ্যে আল্লাহ দিয়া জিন্দেগি, আল্লাহ দিয়া হাত, আল্লাহ দিয়া পা, আল্লাহ দিয়া চোখ, আল্লাহ দিয়া জবান, আল্লাহ দিয়া জান, আল্লাহর জন্য কি করলাম? ভাবলেই দেখবেন হালকা বয়সে যদিও ভুল হয়ে যায়, ভালো কাজের ফসলটাও থাকবে, ভালো কাজ করতেও মন যাবে। ভুল নেই কে বলেছে? আমি তো মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু ভালোটা করারও চেষ্টা করি। আমার বক্তব্য হালকা বয়সে হয়, কিন্তু ভালো গুণটা আমাদের থাকতে হবে। একেবারে আমরা দূরে সরে গেছি, আমরা ইসলামের নিয়ে কোনো গুরুত্বই নয়। আমরা আমাদের পাড়ার মসজিদের দিকে আমাদের কোনো খবর নেই, ঈদগাহর দিকে আমাদের কোনো খবর নেই, যুব সমাজের খবর না নেওয়ার জন্য আমাদের মসজিদগুলো এখন সব বেদাতিদের ইশারায় মুনাফিক মুসলমানরা দখল করে রেখেছে। খেয়াল করবে, প্রত্যেকটা মসজিদকে বেদাতিদের ইশারায় আর দখল করেছে মুনাফিক মুসলমানরা দখল করেছে। সেই মসজিদে যে জন্য আল্লাহ রসুল মসজিদ করেছিলেন সেসব কাজ আর হচ্ছে না। খেয়াল করবে, আসেন এখনো সময় আছে, কেননা কামটা বড় কঠিন হবে। আল্লাহ নবী বললে ময়দানে মাশরেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে
এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনমদাতা বাবাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার চোখ চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর ওয়াজ শুনে সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবারা, সূর্য এখন কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেই দিনে সূর্য মাথা এক বেলটা এক হাত উপরে আল্লাহ পাক নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে এ থেকে 12 গুণ আরো তাপ বেড়ে যাবে। ভাবুন, এই সূর্য তাপে আমরা সহ্য করতে পারছি না, এটা কোটি কোটি মাইল দূরে। আর এখন যেটা আছে এ থেকে আরো 12 গুণ তাপ বাড়বে। আর মাথার এক বেলা এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে। আপনি কি ভাবছেন? আপনি দাঁড়াবেন না? আমি দাঁড়াবো না? ময়দানে মহাসত্য সবাই উঠানো হবে। কোরআন বলছে, সুন্না নফিকা উখরা ফাইদা কুম কিয়ামুন ইয়ানজিরুন। সূরা জুমার 68 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছে, ময়দানে মাহশরে সবাইকে উঠানো হবে। যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, সিংহায় ফিরে দেবে ইসরাফিল আলাইহিস সালাম, জমিন ফেটে যাবে, মানুষ উঠতে থাকবে। প্রতিটা মানুষের শেষ জমিতে সেই ময়দানে মাহশরে বাপ আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাইকে গিয়ে দাঁড়াতে হবে। কি হবে সেটা? সাহাবা হুজুরিয়া কান্না নবী বলতে লাগলেন, এই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। ওই যার উপরে যা ক্ষমতা চলবে সে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা দুনিয়ার মায়া জালে জড়িয়ে, দুনিয়ার লোক লালসায় জড়িয়ে, দুনিয়ার রং তামাশায় জড়িয়ে, দুনিয়ার গান যাত্রা ফাংশন শয়তানদের জালে জড়িয়ে গিয়ে আমাদের কি আখিরাতের কথা মনে পড়ে না? ওই দিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এই সমাজে হাজার নয় লাখ লাখ যুবক দুনিয়া থেকে চলে যেতে লেগেছে। কেউ যদি মনে করে আমি বয়স হলে মারা যাব, না না, মারা যাবার কোনো বয়স নাই, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। কে কখন চলে যাবে কে জানে। তাই সেই দিনের কথা একটুখানি তোমাকে আমাকে ভাবা দরকার। আল্লাহ দুটো হাত কেন দিল? আল্লাহ দুটো পা কেন দিল? আল্লাহ দুটো চোখ কেন দিল? আল্লাহ জবানের কথা কেন দিল? আল্লাহ কেন তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত মানুষ বানালো? এটা নিয়ে তোমার আমার একটা বার হলো তো ভাবা দরকার। ভাবতে হবে তো, কেন আমাকে দুটো হাত দিয়েছে? দুটো হাত না দিয়েও তো পাঠাতে পারত, হ্যাঁ? দুটো পা নাও দিতে পারত না। বান্দা, তুই এই পা দিয়ে আমার দিনের জন্য কাজ করবি, আমার মসজিদে আসবি, আলেমদের কাছে যাবি, মাহফিলে যাবি। এই হাত দিয়ে আমার দিনকে বাঁচাবার জন্য তুই লড়াই করবি, গরিবকে দান করবি, বিধবাকে দিবি, মা বাপের সেবা করবি, হালাল ইনকামও করবি। আর যখন চাওয়ার দরকার হবে আমার কাছে চাইবি। এই জন্য তো আল্লাহ হাত দিল। যেটা দিয়েছে সেই জন্য কতটা কাজ করলাম আর তার বিরুদ্ধে কতটা কাজ করলাম, আমাদের নিজেদের ঘরে তো অঙ্ক করতে হবে। সারাদিনে আল্লাহ দিয়ে হাত দিয়ে আল্লাহর পক্ষে কতটা কাজ করেছি আর আল্লাহর বিরুদ্ধে কতটা কাজ করেছি, এটা তো ভাবতে হবে। আজ হয়তো আমাদের বয়স এখন হালকা, আজ হয়তো আমরা পাপটা বেশি করে ফেলছি,
কিন্তু সাথে সাথে যদি ভালোটাও করে চলতে পারি তাহলে তো একদিন আমাদের মৃত্যু হবে, বয়স হবে, সেদিন তখন এই মুরব্বী বাপের আর কোনো ভালো খারাপ কাজ করে, সেদিন তখন দেখবেন আমাদের ভালো কাজটাই বেশি হচ্ছে। কিন্তু যদি হালকা বয়সে আমরা আমাদের ধর্মের গুরুত্বের কথা ভুলে যাই, মসজিদে আমাদের যদি জাকাত না থাকে, তা স্বাভাবিক তো বেজাতিরা, ইসলামের দুশ্মন যারা, তারা তো চাইবে মসজিদ গুলোকে ভেঙে দিবা। আর আমরা যদি যুব সমাজ মসজিদের দিকে যাতায়াত করি, ভাঙতে পারবে? এগুলো ভাবে কেন? কিয়ামত সবার হবে। আহা নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসে। আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আজ রোজা মুবারকে তোমার আমার জন্য আল্লাহ নবী এখনো কাঁদতেছে। আরো জোরে বলুন না, কে আছে এত জরুরি? সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে নবী। এমন কোন দিন যায় না রাসূল তোমার আমার জন্য কাঁদেনি। আজ রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছেন। আমার শুনছেন নবী রোজা মুবারকে কি করছে বলুন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, প্রত্যেকটা উম্মতকে জবান খুলে বলতে হবে, আল্লাহ নবী তোমার আমার জন্য রোজা মুবারকে কি করছে? সবাই বলো কি করছে? আমরা কখনো সেই নবীর জন্য কেঁদেছি? এটা কত খারাপ হয়ে গেলাম, কত আমরা খারাপ হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, যে ভালো ছেড়ে দাও না, চলে যাচ্ছি, তোরা টান বিয়া তুমি হচ্ছে। আমি আমার বাপের কথা বলছি, আমার নবীর কথা বলছি। বুঝখানে ঢুকলে হয়? যান, বয়স হয়েছে, কথা বুঝতে হয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিয়া তুমি হয়ে যাবে না, নবীর কাছে কেউ নয়, এটা মাথায় রাখতে হবে। ভালোবাসা ভালোবাসার জায়গায়, সম্মান সম্মানের জায়গায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমাদের জন্য আমরা কখনো ভাবি না। আমাদেরও তো উচিত সেই নবীর একটু আমাদের ভাবা দরকার, সেই নবীর জন্য আমাদের একটু চিন্তা করা দরকার। সেই নবীর দিন আমাদের কাছে রাসূল রেখে গেছে, যে রাসূল কত কষ্ট করে এই দিনটাকে কায়েম করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার সিজদায় পড়েছে, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে কষ্ট দেবে বলে আল্লাহ নবীর পিঠেতে পচা দুম্বার ফুলি চাপিয়ে দিয়েছে। নবী আমার ভারী পচা দুম্বার ফুলি তুলতে পারেনি। নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে রব্বি 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 করে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে পড়তে আল্লাহ নবী কাঁদতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় যখন দেখতে পেয়ে যায় আমার আব্বা জান সিজদায় পড়ে রয়েছে, আর মক্কার মুশরিক জালিমেরা আমার আব্বা জানের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। একদিকে যেমন ভারী, আর একদিকে তেমন দুর্গন্ধ। হযরত খাতুনে জান্নাত তখন ছোট শিশু ছেলে, আগে এসে কোন রকম ভাবে কষ্ট করে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি খাড়া নামিয়ে দিল। আল্লাহ নবী তখন মাথাটা খুললে নিঃশ্বাসে নবী পাকের একটু আরাম হলো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে। সেই নবীর উম্মত হয়ে তোমার আমার হৃদয়ে যদি নবী পাকের জন্য মহব্বত ভালোবাসা থাকে, তোমাকে আমাকে তো ভাবতে হবে সেই নবীর দিনের ক্ষতি যেন আমার দ্বারা কোনোভাবে হয়ে না যায়। উপকার যদি করতে না পারি, নবীর দিনের ক্ষতি যেন না করে ফেলে। আজ আমরা উম্মত
নবীর দিনের ক্ষতির পিছনে সব থেকে বড় যদি কাউকে 1 নম্বর আসামি করে, সেটা হলো উম্মত দাবিদার একদল মুনাফিক মুসলমানদের জন্য নবীর দিনের ক্ষতি। আমার কথা কি আপনাদের অপছন্দ হলো নাকি? সেই কাতারে, সেই দলে, সেই জামাতে, সেই কর্মকাণ্ডের সাথীদের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি না তো? এটা আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। বিচার তো আখিরাতে হবেই হবে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে, তোমরা যখন আমাকে আমার হাবিবকে ভুলে যাদের দলে দাস হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। আজকে দেখুন, আমরা ধর্ম ভুলে গিয়ে, কর্ম ভুলে গিয়ে, দায়িত্ব ভুলে গিয়ে আমরা যাদের পিছনে ছুটেছি, যাদেরকে নিয়ে বাহবা দিয়েছি, আজকে তারাই দেখুন আমাদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন, আমরা যে বন্ধুর খুশির জন্য সেরেকি কর্মকাণ্ড গেছি, মুশরিকি কর্মকাণ্ড গেছি, ভুল কর্মকাণ্ড গেছি, আজকে রাতারাতি সেই বন্ধুগুলোই এখন আমাদের জানের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। খেয়াল করে দেখুন, সব খোদার ইশারাই হচ্ছে। তাই আমি আবার বলবো, আমার যুব সমাজ, এখনো টাইম আছে। তোমার দিলকে রাসূলের কদমের সঙ্গে জোড়ো। তুমি দুনিয়াতেও বাস্তবিক ফিরে পাবে, আখিরাতে জান্নাত তো তোমার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো জায়গা না তোমাকে কামিয়াবি দিতে পারে। যদি দ্বিতীয় কোনো জায়গা থাকতো তাহলে আমেরিকা কামিয়াবি হতো। আমেরিকা কামিয়াব নয়। আমেরিকাতে প্রতি 1 সেকেন্ডে একটা নারী ধর্ষিত হয়, খুন হয়। আমেরিকাতে দুর্নীতি, খুন, মারা, খুনোখুনি ভরে গেছে। আমেরিকাতে ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি ভরে গেছে। আমেরিকাতে সংসার গুণার হচ্ছে না, সব ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে সুখ পুরা দিতে পারেনি। হয়তো মিডিয়ার জোরে, অস্ত্রের জোরে সুপার পাওয়ার দাবি করে আছে, কিন্তু প্রকৃত শান্তি তো এখানে থাকে। ওটা আমেরিকাতে নাই, ওটা আমার নবীর মদিনা ওয়ালাদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো, যুবক, তোমার একটাই জায়গা, নিজেকে মুহাম্মদ রাসূলের কদমে জোড়ো। হালকা বয়সে ভুল হয়ে যায়, কিন্তু তোমার কথা, তোমার আখিরাতে, তোমার লক্ষ্য আমি নবীর দিনের পাহারাদার হব, এটা তোমার মাইন্ডে যেন থাকে। তবেই তো তুমি সাকসেসফুল, তবেই তো তুমি গেলা। আল্লাহ তোমাকে পাঠিয়েছো তো এই কাজের জন্য, নাই বেকার। তুমি দুনিয়া হয়তো তোমাকে অনেক পাম দেবে, তোমাকে হয়তো অনেক সেলিব্রিটিরা তোমাকে ডাকবে, অনেকে অনেক কিছু তোমার নিয়ে বলবে, কিন্তু তুমি হাকিকাতে সাকসেসফুল নয়। হাকিকাতে সাকসেসফুল হতে গেলে মুহাম্মদ রাসূলের গোলামরাই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো আমার দেশের প্রধানমন্ত্রী, এত বড় জায়গার মানুষ, তারপরও সুলতান হিন্দ গরিবে নওয়াজের কাছে প্রতি বছর চাদর পাঠাতে হচ্ছে। বাবা, আমার দিকে খেয়াল রেখো। প্রকৃত সাকসেসফুল সুলতান হিন্দ। কেন? মুহাম্মদ রাসূলের প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো এত মানুষ, কোটি কোটি মানুষ, ফরফরের হযরত আবু বকর সিদ্দিক ৮০-৮৫ বছরের বেশি হলো চলে গেছে। আজও তার মাজারের কাছে নেতা মন্ত্রী নেতা থেকে শুরু করে কেউ বাদ যায়নি, সব এসে হাজির হচ্ছে। কেন? প্রকৃত সাকসেসফুল হয়েছে কেন? মুহাম্মদ রাসূলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলাম ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এবারে গোলামের কোয়ালিটি আছে, ওনারা এই ক্যাটাগরির গোলাম, কমসে কম তুমি গোলাম তো হও। আর গোলাম মালিকের যদি উপকার করতে নাও পারে, মালিকের ক্ষতি করবে না। এটা গোলামের বৈশিষ্ট্য। আমাদের দ্বারা দিনের যেন ক্ষতি না হয়, এটা মাথায় রাখো। কারণ আমার নবী পাক এত কষ্ট করেছে আল্লাহ নবী কথা বলার জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য,
ন্যায় কথা বলার জন্য তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী ধর্ম ব্যবসায়ীরা ছিল, এরা দুজন মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল। নবী পাকের উপরে এত জুলুম করেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে আল্লাহ নবী জীবন ধারণের মাধ্যম করেছে। রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে এমন করে দিনের প্রচার করতে হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আবার নতুন করে সেই জালিমদেরই উত্তরসূরিরা ইসলামের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, কোরআনের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, দিনের পেহচান মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। এরা সেই আবু জেহেলের উত্তরসূরি। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনকে হিফাজত করা। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের পেহচান মসজিদ মাদ্রাসার জন্য নিজেদেরকে ঢাল বানিয়ে দিবা। বেশক আল্লাহ পাক তিনি যথেষ্ট, তিনার ঘরের জন্য, তিনার দিনের জন্য তিনি যথেষ্ট। কিন্তু তুমি আমি যদি আল্লাহকে এই প্রেমটা দেখাতে পারি, ও রব্বি আল্লাহ, আমি আপনার বড় গুনাহগার খাতাকার বান্দা, কিন্তু আপনার দিনের উপরে কোনো আঁচড় এলে আমি নিজের জানকেও কুরবান করতে পারি, আমি প্রথম সারিতে দাঁড়াতে পারি। হতে পারে আমার আল্লাহ তিনি এত দয়ালু, তোমার এই ভালো কাজের জন্য তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারে। কেননা ইতিহাসে আমরা পড়েছি বিশাল হাফি নামে একটা যুবক ছিল, হালকা বয়সে একটা সময় বন্ধুদের পাল্লায় পড়ে অনেক অন্যায় করেছে, ভুল রাস্তা দিয়েছিল। একই রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ পাকের নাম লিখে একটা কাগজ পায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা তুলে নিয়ে আদর করে বুকে জামাই মোছে চুমা দিতে লেগেছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলে, আরে আমার বান্দা রে, তুই আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে আর সারাবি রাখবো না, আমি আল্লাহ তোকে আর খারাপ রাস্তায় রাখবো না। তুই যখন আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে তামাম পৃথিবীর কাছে সম্মানিত করে দেব। এত সম্মানিত আল্লাহ করে দিলেন। বিশাল হাফি ইরাকে যিনার রওজা আছে, আমিও তিনার মাজারে হাজিরি দিয়েছি। জগৎ বিখ্যাত একটা ওলি হয়ে গেল, মুসলিম ঘরের ছেলে গেল, অমুসলিমরাও পৃথিবীতে কোটি কোটি বিশাল হাফিজের নামটা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? নবীর বাকি সব জায়গায় হয়তো দুদিনের হিরো, দুদিনের সেলিব্রিটি, জ্যোতি বসু গেল ভুলে যাচ্ছে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, আরো কত ছিল আমি নিজেই জানি না, আপনারা জানেন নাকি? সব ভুলে যাচ্ছে। কিন্তু মুজাহিদ আল পেশানি কেন ভুলছে? জোরে বলো। বড় বড় খেলোয়াড় লোক ভুলে যাচ্ছে। সুলতানে বাগদাদ গৌস পাককে লোক ভুলেনি, আজও স্মরণ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা জানে রহমতের গোলাম ইনারা, তোমরাও গোলাম হও আমার নবীর। আরে আমার নবী ছাড়া আছে কে? এত বড় ভিআইপি, এত বড় নেতা, এত বড় লিডার, এত বড় শাহিনশাহ, এত বড় বাদশাহ, দ্বিতীয় আছে কে? যার রাজত্ব চাঁদের উপরে চলে। জোরে বললেন না সুবহানাল্লাহ। যার হুকুমের গোলাম সূর্য পর্যন্ত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না আমার নবী ইশারা করে যে সূর্য ফিরে এসেছে? হুজুরের গোলাম আমার নবী ইশারা করেছে, চাঁদ নিজেকে নিজে দুটুকরো করেছে। আমরা তো হুজুরকে ভালোবাসি বলি, আমরা হুজুরের জন্য একটা আঙুল কাটতে পারবো নিজে হাতে? আর চাঁদ নিজেকে পুরো দুটুকরো করেছে। যেমন আমাদেরও জান আছে, চাঁদেরও জান আছে, যেমন আমাদেরও কষ্ট হয়, চাঁদেরও কষ্ট হয়েছে। কিন্তু গোলাম কাকে বলে? চাঁদ দেখিয়ে দিয়েছে। গোলাম একে বলে
যেখানে আমার হুজুরের শানের ব্যাপার আসবে ওখানে আর নিজের অস্তিত্ব নিজের আরাম আয়েশের কথা মনে করলে হবে না, ওখানে জীবন দিয়ে হলো হুজুরের শান মর্যাদার ঝান্ডাকে তুলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের যুব সমাজ আমরা গাফলতি হওয়ার জন্যই আমাদের সমাজের একদল কীট জাহান্নামের কুকুর, তারা ফেসবুকে আমার নবীলে মিথ্যা কথা বলে, টিভির সামনে আমার নবীলে মিথ্যা প্রচার করে, নানা রকম প্রোপাগান্ডা চালাচ্ছে, আর প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে না, যদিও চাপে করে হালকা ধারা যায়, পরের দিন বেরিয়ে চলে আসে। সে তো বেরিয়ে চলে আসলো, যারা আন্দোলন করলো এবারে পুলিশ তাদের ঘরে তোলার চেষ্টা করে। কেন? এটা আমাদের যুব সমাজের দোষ, আমাদের দোষ। আমরা সমাজের কীট পতঙ্গ মানবরূপী পশুগুলোকে সব নেতা বানিয়েছি। কথা শুনছেন না শোনেন? তারা আমার রাসূলের দুশমনি করে, তারা ক্ষমতার আসনে বসে তাদের পিছনে কিছু লোককে সাহায্য করছে। তুই এটা লেখ, আমি তো আছি, ক্ষমতা তো আমার হাতে, পুলিশ তো আমার হাতে, যদিও চাপ দেয় মোল্লারা একটু তুলে বার করে দেবো, কিন্তু এই সুযোগে হাজার হাজার মুসলমানদের নামে কেস দেবো, হাজার হাজার মুসলমানদের ঘর ছাড়া করবো, এইসব পরিকল্পনা চলছে। শুনছেন তো নাকি? আর আপনি রাসূলুল্লাহর হয়ে কথা না বলেন, ইমাম মালিক হুজুর বলছে তার মতো ঈমান নেই। তাহলে একদিকে আপনাকে বলতে হবে, অপরদিকে বলতে গেলে আপনাকে আবার মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হবে। এর জন্য আমরাই তো দোষী, আমরাই তো দোষী। কেন? আমরা আমাদের ডিউটিকে কাঁধ থেকে ফেলে দিয়েছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে নেতৃত্ব দিবার জন্য, আল্লাহ আমাদেরকে খেলাফত খলিফা করে পাঠিয়েছে, প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। গরিবের সেবা, বিধবার সেবা, এতিমের সেবা, অসহায়ের সেবা, রাষ্ট্র সেবা, এগুলো করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছে আমাদের ঘরে। আমরাই তো ইনসাফ প্রতিষ্ঠিত করব, আমরাই তো ন্যায় প্রতিষ্ঠিত করব, আমরাই তো সুবিচারের ব্যবস্থা করব। কিন্তু আমরা হাল ছেড়ে দিয়ে যত সব 2 নম্বর জাহান্নামের কীটগুলোর হাতে সব দায়িত্ব দিয়ে দিয়েছি, আর তারা নিয়ে আমাদেরকে তো লুটছে, আর সমাজের সর্বশ্রেণীর গরিবদের উপর জুলুম করছে, আর সব পাপের বোঝা আমাদের মাথায় আল্লাহ চাপাচ্ছে। আমার ওয়াজ বুঝছেন নাকি? ভুল হচ্ছে নাকি? কেন? সবচেয়ে বড় গাদ্দার তো আমাদের কওমের একদল মোল্লা মৌলভী সাহেব আছে, যারা শুধু বলে উৎসব আমরা করি না, উৎসব নিয়ে ভেবো না, আর অথচ তাদেরই সব ভেতরে ভেতরে অবস্থা সেটিং না, সব লেনদেন। শুনছেন তো নাকি? আমি স্পষ্ট কথা বলা লোক ভাই, চিল্লে চিল্লে কথা বলে 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 আমার অবস্থা খারাপ, কিন্তু নিয়ত করেছি যতক্ষণ ধরে জান আছে অন্যায়ের বিরুদ্ধে বলবো, ন্যায়ের পক্ষে বলবো। কেন? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার নাম হলো কি? ইসলাম। বলুন বলুন, ইসলাম। আমার নবী যখনই অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, তৎকালীন জালিম শাসকগুলো আমার নবীর বিরোধী করেছিল। তাহলে তুমি নবীর উম্মত দাবি করো, তোমার যদি বিরুদ্ধে জালিম শাসকরা না হয় তাহলে কিসের উম্মত হলে তুমি? তোমার বিরুদ্ধেও তো হবে, কিন্তু গেলে তোমায় ভয় করলে হবে, আর ছেড়ে ছেড়ে থাকলেও হবে না, একমত হয়ে থাকবে। এই 5টাকেই ভেঙে দেওয়া যাবে। আর 5টা যদি এরকম হয়, এইটাই আমি করতে চাইছি, এটাই আমি বুঝাতে চাইছি। আজকে তোমরা দেশ বিদেশে কাজ করো, সেখানে গিয়েও তোমরা এখন নিরাপদ নয়, যাও সব হাতে করলে ঘুরছো, এই মনে হয় ভিড় পিটিয়ে মেরে ফেললো, এই মনে হয় রাত্রিরে পুলিশে তুললে চলে গেল। এসব হচ্ছে না হয়নি? তোমার রাজ্যের মাথায় যিনি বসে আছে তোমাদের জন্য কি করছে বলো? অথচ কষ্ট করে করে এসে গুঁজে গুঁজে সব খাওয়ালে তো খান 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 খেয়ে নেন, কি করছে? এজন্য আমি 2021 থেকে বলছিলাম যে দেখ, আমরা হয়তো একা পারবনি, তোদের মাথায় ঢুকছে, ঠিক আছে, একা যদি নাও পারি, আমরা চেষ্টা করলে 60, 70, 80, 90, 110টা পর্যন্ত দখল করতে পারি। তো বাকিটা যে যা লাইন লিখে যাক, আমাদের হাতে তো কিছুটা রাখার পরে কেউ যদি বলে যে ভাই আমাকে সাথ দে, আমি তার সাথ দেবো, কিন্তু আমার দিয়া পা, এই যে চেয়ারের 4টে পা, একটা আমি লাগাবো বসে যদি পাকামো করিস আমি পা খুলে নেবো, তোকে ফেলে দেবো। এটা বলেছিল আমার কম, কিন্তু আমার কথা বোঝে নেই। এখন বুঝছে না বোঝে নেই? এটা আওয়াজ দেবেন, বুঝছে না বোঝে? যদি বোঝেন এখনো সময় আছে, শুধরে যান।
এখনো টাইম আছে। কেন আরেকটা আইন কেন্দ্র সরকার করতে চাইছে। ওই আইনটা হলো এটাই, তোমরা ভারতবর্ষে থাকবে, নাগরিকত্ব পাবে না। শুনছেন তো নাকি? এখনো কিন্তু ওটা করতে পারেনি, কিন্তু করার জন্য ওরা কিন্তু এক পা। আর মনে রাখবে, সব পাখি মাছ খায় আর মাছ রান্নার দোষ হয়। ভেবনি শুধু কেন্দ্র সরকার একা আমাদেরকে মিটাচ্ছে। সব রসুনের মাথা কোনো আলাদা থাকলেও পিছন গুলো কিন্তু এক জায়গায়। দেখেছেন রসুন রান্নাঘরে ঢোকেন না নাকি? মা বোনদের সাথে, বিশেষ করে স্ত্রীর সাথে রান্নায় সহযোগিতা করা, এটা নূর নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পুরো দুনিয়া আখিরাতের বাদশা হওয়ার পরও নিজের স্ত্রীর সঙ্গে টাইম দিতেন, রান্নাঘরে স্ত্রীর সঙ্গে কাজ করে দিতেন, আবার শক্ত জিনিসকে চিবিয়ে চিবিয়ে আম্মাজানদের গালে খাইয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত। সংসারও করতে গেলে হুজুরের মতো করতে হবে, মহব্বত তৈরি হবে। কথা বুঝে আসছে? দুনিয়ায় অন্য কাউকে ফলো করে লাভ নেই, সব ধোকা, রং তামাশা। হুজুর হলেন অরিজিনাল। তো রসুন দেখবেন মাথাগুলো আগে পিছু থাকলেও পিছনটা দেখবেন এক জায়গায়। এদের জার্সি আলাদা হতে পারে, কালার আলাদা হতে পারে, নাম আলাদা হতে পারে, এদের সবার স্টাইল আলাদা হলো, প্রোডাক্ট কিন্তু একটাই বিক্রি করছে, সেই নাগপুরের প্রোডাক্ট। শুনছেন তো নাকি? নাগপুরের নাই বলুন তো ভাই, আমি কোন ধর্মকে ছোট করছি না, যার ধর্ম তার কাছে। কিন্তু অন্য ধর্মের ধর্মীয় কোন প্রোগ্রামের খাদ্য ইসলামের জন্য হালাল না হারাম? জোরে বলবে, জোরে বলবে। কোন জায়গায় যদি শিরক হয়, গান বাজনা হয়, সেই মেলার খাদ্য কেউ যদি খিরে বিসমিল্লাহ বলে খায়, সে কাফের হয়ে যাবে, ফতোয়া। তাহলে মেলার খাবার খেলে হারাম। কেন হারাম? কেন মেলায় বেশরিয়াতি কাজ হয়, নাচ হয়, গান হয়, ইসলাম বিরোধী কাজ হয়, তার জন্য সেই খাদ্যটা খাওয়া হারাম। আর যেখানে শিরক হয়, সেই অনুষ্ঠানের খাদ্য খাওয়া কি হারাম নয়? আজকে বড় প্ল্যান করে প্রত্যেকের বাড়িতে হারাম খাদ্য ঢুকাবার একটা পরিকল্পনা করছে। আলেম উলামা ইমাম মসজিদে প্রতিবাদ করছে। কিছু মাথায় ঢুকছে না? এই কথা বলছেন না কেন? ঢুকছে না মাথায়? কেননা এই শয়তান গুলো জানে, এ বেঈমান গুলো জানে, মুসলমানদের ঘরে হারাম খাদ্য যদি না খাওয়ানো যায়, এদের রক্তটা হারাম থাকবে, হালাল রক্ত দিয়ে হারাম সন্তান হবে, ওই সন্তান ইসলামের কাজে লাগবে। আর মুসলমান দিয়াকে যদি ছলে বলে কলে কৌশলে হারাম খাদ্য গুলোকে খাইয়ে দিয়ে যায়, এদের রক্ত গুলো অপবিত্র হারাম হয়ে যাবে। হারাম রক্ত শরীরে থাকলে পাক জান্নাতে যাবে না। হারাম রক্ত শরীরে দৌড়ালে তার দিল মসজিদের দিকে টানবে না, তার দিল মাদ্রাসার দিকে ডাকবে না, তার দিল মসজিদ মাদ্রাসার পক্ষে ডাকবে না। এই জন্যই আজকে এত বড় একটা আইন হয়ে গেল, খালা কানুন আইন। এই আইনের প্রতিবাদে মুসলমানের সেইভাবে কোনো ভূমিকা নাই। এই আইনের প্রতিবাদে আলেম ওলামা ইমামদের সেই রকম ভূমিকা নাই। কেননা বড় প্ল্যান করে হারাম অর্থ দিচ্ছে, হারাম খাদ্য খাওয়াচ্ছে, হারাম খাদ্য আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, আমাদের ভেতরটা আস্তে আস্তে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত কমে যাচ্ছে। দুনিয়ার মহব্বত, শয়তানের মহব্বত আমাদের মধ্যে বেড়ে উঠতে গেছে। এই জায়গায় মাইন্ড যখন আল্লাহ মিলিয়েছে, আমার ডিউটি হলো আপনাদেরকে সতর্ক করা, একটু খাদ্যটা বুঝে বুঝে খায়। কেন জামাটা যদি হারাম হয়, খুলে ফেলে কানাকানি করলে মাফ হয়ে যাবে। ঘড়িটা যদি হারাম পয়সার হয়, খুলে ফেলে কানাকানি করলে মাফ হয়ে যাবে। মোবাইলটাও যদি হারাম পয়সার হয়, খুলে ফেলে কানাকানি করলে মাফ হয়ে যাবে। গাড়িটা যদি হারাম পয়সা হয়, ছেড়ে দিয়ে তওবা করে কানাকানি হলে মাফ হয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে যদি হারাম খাদ্য ঢুকে যায়, রক্তটা যদি হারাম হয়ে যায়, ওই হারাম রক্তের শরীরের
মানুষটা মসজিদের পক্ষে থাকবে না, ও মসজিদকে ভেঙে দিবার পক্ষেই থাকবে, ও মাদ্রাসার পক্ষে থাকবে না, মাদ্রাসাকে ভেঙে দিবার পক্ষে থাকবে। এই জন্য বেঈমানেরা, ইসলামের দুশমনেরা প্ল্যান করে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে দিবার প্ল্যান করছে। তাই মনে রাখবে, ভিক্ষা কারো থেকে নেবেন না, কারো দয়াতে ফিরে খাবার খাবেন না। একটা সুদ করে বাড়ি, আপনি যদি যে কাজ করে ওই কাজের যদি মজুরি 1 লাখ হয়, আপনি 1 লাখ টাকাই নেবেন, ওটা কোনো হারাম নয়, ওটা হলো আপনার মজুরি হালাল। কিন্তু সুদ করে যদি আপনাকে ফ্রিতে 1 কাপ চা দেয়, ওই চাটা খাওয়া আপনার জন্য হারাম। শুনছেন তো নাকি? ফ্রি খাবার খাবেন না, ফ্রি নেবেন না, কেন শয়তানরা কোনোভাবে আমাদেরকে শেষ করতে পারেনি। যুগে যুগে অস্ত্র শয়তানদের ছিল, পাওয়ার শয়তানদের ছিল, জালিমদের হাতেই ক্ষমতা ছিল, কিন্তু বিজয় বদরে আমাদের হয়েছে, ওহুদে আমাদের হয়েছে, খাইবারে আমাদের হয়েছে, মুতায় আমাদের হয়েছে, হিন্দুস্তানে মঈনুদ্দিন আজমিরি বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? ইমানের জোরে। ইমান কোন দিক দিয়ে এখন পাচ্ছে না, এবারে হারাম খাদ্য খাবার প্ল্যান চলছে। আমার দায়িত্ব বলা না বললাম, এটা বলাতে হারাম খোরগুলো আমার দুশ্মন হবে না? হবে না? আর আমি এতটুকু জানি, হারাম খোর যাই করবে না কেন আমার কিচ্ছু করতে পারবে না, যেটা আমার তকদিরে খোদা লিখেছে সেটা। তো খোদার উপরে ভরসা যখন আমার রয়েছে, তো খোদা যদি আমাকে কারাগারের মধ্যে বন্দি করিয়ে পচিয়ে পচিয়ে মেরে যদি খোদা খুশি হয়, তা আমি খোদার জন্য রাজি আছি। আর খোদা যদি আব্বাস সিদ্দিকীকে হক কথা বলাবে, বড় জালিমের ক্ষমতা নেই আমাকে টাচ করার, এই ফয়সালা যদি রাখে, জালিম কিচ্ছু করতে পারবে না। এটা খোদার শান, এটাই খোদার তাকত, এটাই হলো আমার আল্লাহর পাওয়া। কিন্তু আপনাদের ঘরে বলছি, যুবক, তোমরা কি একটু ভাববে না? তোমরা কি তোমার নবীর দিনের কথা একটু চিন্তা করবে না? এত কষ্ট করে আমার নবী নিয়ে এলো দিনটাকে, ওহুদের ময়দানে মার খেলো, তাইফের জমিনে আল্লাহ নবী পুরো রক্তাক্ত হয়ে গেলেন, নবী পাকের খুনেতে নবী পাকের জুতা মুবারক পর্যন্ত ডুবে গেল। এতক্ষণ নবী পাকের বেরিয়েছে কি জন্য? নবী তোমাকে ইনসাফের কথা শিখাতে গেছে, ইনসানিয়তের কথা শিখাতে গেছে, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, তোমার মালিক একজন আল্লাহ, এইটা শিখাতে যাওয়ার জন্য তায়েফবাসী সন্ত্রাসীরা, জালিমরা আমার নবীকে মেরেছিল। সেই নবী যদি আজকে সেদিন কষ্ট না করত, তুমি আমি আল্লাহ পেতাম? তুমি আমি মুশরিক কাফের জাহান্নামে হতো। নবী তোমার আমার জন্য এত কষ্ট করেছে, শুধু এক হয়ে সেই নবীর দিনের উপরে দাঁড়িয়ে থেকে এতটুকু তো কথা বলা দরকার যে আমার নবীর হয়ে যারা কথা বলবে তাদের সাথে আমরা আছি। এটাই তো যথেষ্ট। আর যদি এটা করতে পারো, কি লাভ আছে? শোনো, কিয়ামতের দিন উলামাদেরকে আল্লাহ পাক বলবে, জান্নাতে যাও। তোমাদেরকে দুনিয়া জমিনে আমি ইলম দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ওরে আমার আলেম বান্দারা, আজ কিয়ামতের দিনে এই কঠিন ময়দানে মাশরে তোমাদেরকে এই জায়গায় থাকতে হবে না, তোমাদেরকে কষ্ট করতে হবে না, তোমরা যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও। উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় আল্লাহ পাকের একদল বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। শুনছেন তো নাকি? ওই সময় দাঁড় করিয়ে দিয়ে বলতে লাগবে, হে আল্লাহ পাকের আলেম বান্দারে, দুনিয়া জমিনে আপনার আওয়াজ করতে করতে বলতে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। দুনিয়া জমিনে তো আমরা আপনাদেরকে ভালোবাসতাম, আমরা আপনাদেরকে দ্বীনি মাহফিল করে দিতাম। এটা কারা করেছে? তোমরা করেছো, তাই তো সেটা বলতে পারছি। এখানে কি কৃতিত্ব আমার একা না তোমাদেরও? তোমাদেরও। দিনের জন্য আমি একা কাজ করছি, তোমরাও তো করবে।
আপনাদের উপরে যখন কোনো বাধা আসতো, আমরা রাস্তায় নেমে পড়তাম, আপনাদের পাশে দাঁড়াতাম, আপনাদেরকে পেয়ার করতাম, আপনাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতাম। দিনের জন্য অর্থ লাগলে আপনারা যখন বলছেন, আমরা মাথার ঘামকে পায়ে ফেলা অর্থ আপনাদেরকে দিতাম, কত কষ্ট করে ইনকাম করা পয়সা দিয়ে দিতাম, কারণ আপনারা বলেছেন দিনের জন্য লাগবে। আপনাদেরকে বিশ্বাস করে ভালোবেসে আমরা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আজ আপনারা জান্নাত চলে যাচ্ছে, অথচ আপনারা বলেছেন আল-মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে আপনাদের সাথে আমরা যাব না কেন? এই কথা যখন উলামা দিওকে তারা বলবে, ওই সময় আলেম বান্দা হলো আল্লাহ পাকে আশা দিয়ে দিয়ে ফিরে যাবে। আল্লাহ পাকে যে বলবে, আল্লাহ দুনিয়া আপনার দিয়ে প্রচার আমরা করেছি, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, ইনসাফের কথা বলেছি, আপনার সৃষ্টিকে ভালোবাসার কথা বলেছি, গরিবের অধিকারের কথা বলেছি, যাকাতের কথা বলেছি, নামাজ যাকাতের কথা বলেছি, শিরক থেকে মানুষকে বাঁচার কথা বলেছি। হে রব্বে আল্লাহ, এগুলো বলতে গিয়ে মুশরিকরা বিরোধী হয়েছিল, জালিমরা বিরোধী হয়েছিল, ধনীরা যারা যেমন করে গরিবদেরকে লুটত, ওই বদমাইশরা আমাদের বিরোধী হয়েছিল। আল্লাহ পাক এই বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আমাদের একা ক্ষমতা ছিল না, আপনার অনেক বান্দারা আমাদের সাথ দিয়েছিল। আজকে তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক তাদেরকে কি আপনি আমাদের সাথে বানাবেন না? কিন্তু তাদেরকে আমরা ওয়াজ করেছিলাম আল-মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলল, আমার উলামা বান্দারে, সত্যাটা তোমরা সত্য কথা বলছো, যাও যাও, দুনিয়ায় যারা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, তোমাদেরকে ভালোবেসেছিল, আজকে দিন আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি বানিয়ে দিলাম। আরো করে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা এই ঠান্ডা গরম হচ্ছে, তো এর জন্য খুব অসুবিধা হচ্ছে। আজ প্রায় এক সপ্তাহ করতে খুব কষ্ট হচ্ছে। সেই কুরবানি দ্বিতীয় দিন থেকে, দ্বিতীয় দিন আমরা আমি কুরবানি দিই, দ্বিতীয় দিনে কুরবানি দিয়ে আর ওই ঘাম অবস্থাতে গোসল করে ফেলেছিলাম, সেই যে ধরেছে, সেই থেকে চলছে এই সমস্যা। কিন্তু যা হয় হতে পারে, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? ব্যাস, আল্লাহ জিহাদে রাখে, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দেখছেন না মাঝে মাঝে ভড়াং ভড়াং করে দিচ্ছে। আল্লাহ চাইলে ঠিক জলসা হয়ে যাবে, আর আল্লাহ যদি এটাও চাই এটা তার উপরে চাপা ফেলে আমাদেরকে মারবে, আমরা কি খুশি নয়? যদি বলবেন তো খুশি নয়, উপায়টা কি আছে বলুন? আল্লাহ যদি বলে মারবো, খুশি না হয়ে উপায় কি আছে? বাঁচার উপায় আছে? চালাক তো সে হবে যে খুশি হয়ে যাবে। কি সেই খুশি না হলেও মরবো? খুশি হয়ে মরি না, খুশি হয়ে মরলে আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতে রাখবে, আর খুশি না হয়ে গেলে সেই নিয়ে যাবে, নিয়ে গিয়ে জাহান্নামে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। কে দুঃখ পেচ্ছে, কার কি ক্ষতি হচ্ছে, ওটা হক্কানি উলামারা দেখবে না। হক্কানি উলামা দেখবে যে আমার হক কথা বলার জন্য আমার জেলও হয়ে যেতে পারে। হক্কানি উলামা জেলকে তৈরি করবে না, ভয় করবে না, সে আল্লাহর খুশির জন্য হক কথা বলেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মুজাহিদ আল-বেসানি, ওই সময় আকবর ছিল আমার দেশের রাজা, মুগলে আজম, কিন্তু আকবর ছিল পাক্কা বেঈমান বদমাইশ। জানেন তো নাকি? নাম শুনে ঘাবড়ে গেলে হবে না। এখনো সুন্দর সুন্দর নাম আছে, সব সুন্দর সুন্দর নাম দেখে কি হবে? দাড়ি টুপি দেখে কি হবে? আগে দেখো তার নীতিটা কি আছে। দাড়ি টুপি সুন্নত রাসূলুল্লাহ স্বীকার করছি না, কিন্তু দাড়ি চেঁচে যদি
দিনের দুশ্মন না হয়, আর দাড়ি রেখে যদি দিনের দুশ্মন হয়, এই দুজনের মধ্যে তুলনামূলক দাড়ি থাকাটা ভালো। আমার কথা বুঝছেন না? আর কেউ যদি দাড়ি রেখে দিনের উপকার করে, সে আবার দাড়ি চাচা থেকে বেশি ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছু বুঝাতে পারলাম? আমি কি বুঝালাম বুঝলেন? তিনটে লোক, একটা লোক দাড়ি টুপি আছে ইসলামের প্রেমিক, আর একটা লোক দাড়ি টুপি আছে ইসলামের দুশ্মন, আর একটা লোকের দাড়ি টুপি নেই কিন্তু ইসলামের দুশ্মন নয়। তিনটে লোক। এ হচ্ছে কে? যে এ ক্যাটাগরি পাস 100% যে দাড়ি টুপি ইসলামের বন্ধু, সে তো 100% পাস। কিন্তু বাকি রইল দুটো। এই দুটোর মধ্যে দাড়ি টুপি নেই, এ পাপী, এ গুনাহগার, কিন্তু ইসলামের দুশ্মনই করেনি বলে বেঈমান নয়। কেউ জান্নাতে যাবে মার খেয়ে, আযাব খেটে, বা আল্লাহ চাইলে একদিন একে দাড়ি টুপিওয়ালা বানিয়ে গুনাহ মাফ করিও জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে বেটা দুশ্মন, ও দাড়ি টুপি রয়েছে তো কি রয়েছে? রাস্তায় ধরুন আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, আর ওই খাকি ড্রেস পরে দুজন দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়েছেন, বললো মোটরসাইকেলে নামলে বন্দুক দেখতে বলছি এখন থেকে, মানে চোর পুলিশ নয় এটা। কিন্তু আপনি কি দেখে দাঁড়ালেন? ড্রেস দেখে। এইরকম দাড়ি টুপিওয়ালা সমাজে অনেক মনীষা বেরিয়েছে, যারা আমাদেরকে চুরি করবে ইমান, যারা আমাদের ইমান চুরি করতে নেমেছে। চিনবেন কি করে? ওই বললাম তো, তারা এলেম অর্জন করবে ঠিকই, কিন্তু নবীর দ্বীন বাঁচাবার জন্য কথা বলবে না। তারা কথা বলবে তাদের দুনিয়ার তাগুদি জালিম হুকুমতের জন্য কথা বলবে। তারা সরকারের ভাড়াটিয়া পোষা গোলাম। যেমন হতভাগা আকবর আমার দেশে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি নাম। যুবকরা শোনো, কাজ কামে ব্যস্ত থাকো, পড়ার সময়ও পাওনি, আর এখন পড়ারও বয়সও নেই। কিন্তু পড়ার বয়স কখনো শেষ নাই, মৃত্যু পর্যন্ত পড়তে পারে, কিন্তু সময় পাচ্ছ না। তাই আমি বলছি শোনো, ওই দ্বীনে ইলাহি নামে একটা কিতাব আকবর লিখলো। রাজা, ভারতের রাজা তখন আফগান, শ্রীলঙ্কা, কাবুল, মুলতান, কি বলে পেশোয়ার, মুলতান, এই বিরাট এলাকা নিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব ভারতের মধ্যে। এত বিরাট এলাকার রাজা, মুগলে আজম বলা হয়। সব থেকে বড় মুঘলদের নাকি বাদশা ছিল আকবর। ও শয়তান উলামাদের ঘরে অর্থ দিয়ে কিনেছে, মাথা থেকে ব্রেনিয়ান, খুব হাই এডুকেটেড উলামাগুলোকে কিনেছে। কিনে তাদের দিয়ে একটা কিতাব লিখিয়েছে, দ্বীনে ইলাহি। বদমাইশ জাহান্নামী উলামাগুলো লিখেও দিয়েছে। উদ্দেশ্য কি? কোরআনটাকে ব্যান করবো। কত বড় শয়তান চিন্তা করছে। সেদিন যদি আকবর প্ল্যান মারে, আজকে এরকম যারা লোক আছে না, হ্যাঁ কি না বলবেন? এই কিতাবটা লিখে বিশাল একটা বড় গাছের উপরে ঝুলিয়ে দিয়েছে, লাল কাপড় চড়িয়ে। লালটা নজরে বেশি। সকালবেলা লোকজন উঠেছে, চাষি মাঠে খাটা, লেবার খাটা, তারা দেখতে কি একটা দুটো তিনটে করে ভিড় জমছে। জমতে বিশাল চারিদিকে খবর হয়ে গেছে। আকবর তখন ঘোড়ার গাড়ি চেপে, রাজার যে গাড়ি ছিল, আসতে লেগেছে। সরে যাও যাহা পাড়ায় এসছে। কথা বুঝে আসছে। একজনকে দিয়ে না বাবার পর আকবর বলছে, কাল রাত্রিরে আমি খবে দেখেছি আমার উপর একটা কিতাব আসছে, এইটা হলো সেই কিতাব, দ্বীনে ইলাহি। এই প্রচার এবারে গ্রামগঞ্জে করতে হবে তো ভাই। আম মানুষ মানবে এটা? এই আম মুসলমান মানবে?
ওই আকবর আলেম ওলামা মুফতিদের ঘরে বললো যা ওদেরকে ভাড়া দিয়ে এমনি সব প্রচার করতে শুরু করলো। সময়ের সাথে সাথে সব কিছু হয়। হ্যাঁ, আমাদের শাহিনশাহ, আমাদের সুলতান, সে আমাদের সবকিছু এইভাবে বুঝাতে লেগে। ভাই একদম সরল গ্রাম মানুষ যারা হয় ধর্মপ্রেমী, তারা তো গানপুর বাংলা কি এক কথা বলছে না, তারা ভাবছে মুফতি মৌলানা এত বড় বড় স্কলার, এত বড় বড় মৌলানা, এত লোক প্রচার করছে, কেন মানবো না? লোক মানতে শুরু করে দিল। ওই খবরটা মুজাদ্দেদ আল পেশানি হুজুরের কানে গেল। হুজুর আকবরের বিরোধী শুরু করলো, আকবরের চরম বিরোধী শুরু করলো। যখন হুজুর বিরোধী শুরু করেছে, আর এই দুটো দল হয়ে গেছে। একটা আকবর ওই মুফতি মৌলানার দিকে চলে গেছে, আর একদল মুজাদ্দেদ আল পেশানির দিকে রয়ে গেছে। আল্লাহর মর্জি দেখো, হতভাগা আকবর ক্ষমতার জোরে মুজাদ্দেদ আল পেশানিকে জেলে ভরে দিয়েছে। জেলের মধ্যে যতগুলো চোর ডাকাত বদমাইশ ছিল, সব পাঠানে মুজাদ্দেদ আল পেশানি তওবা করে সব আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে বলে বলুন সুবহানাল্লাহ। তখন মুজাদ্দেদ আল পেশানি এই কথা যখন চারিদিকে ছড়িয়ে গেল, হতভাগা আকবরের কাছে তার সৈন্যরা এসে বলছে, জলদি করে মুজাদ্দেদ আল পেশানিকে জেল থেকে বার করো, না দেশে কিন্তু বিদ্রোহ বাড়ছে, বিদ্রোহ বাড়ছে। আল্লাহ শান হযরতে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি হতভাগা আকবরেরই উত্তরসূরি আকবরকে জেলে বন্দী করে মুজাদ্দেদ হযরতে কি বলে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তিনি সিংহাসন দখল করলেন। দখল করে মুজাদ্দেদ আল পেশানিকে জেল থেকে আজাদ করলেন এবং হুজুরের কদমে পড়ে ক্ষমা চেয়ে হুজুরের কাছে বায়াত মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ হককে জিন্দা করতে গেলে ঝড় ঝাপটা আসবে, কিন্তু সেই ঝড় ঝাপটাই তোমাদের উচিত উলামাদের সঙ্গে থাকা, তাই তো নাকি? হক উলামা, তোমাদেরকে ভাবতে হবে কোন উলামা তোমাদেরকে কি বলছে, তোমাদের ভাবতে হবে। কি সমস্যা হচ্ছে নাকি? হাওয়াতে ট্রান্সমিটারের সমস্যা হচ্ছে নাকি? ওই জায়গাতে তোমরা কেন ভিড় করছো? বলতে শুনে না, এত সাহস। আর ওই দিকে শুধু কানে এখন বললে হয় ডাকাত চলে আসবে, ওই ভয় করে। তোমাদের উচিত হক উলামাদের সাথ দেওয়া। তরুণেরা আসে দুনিয়াদারি করতে হবে, কারবারের কথা ভাবতে হবে, ব্যবসার কথা ভাবতে হবে, রুচির কথা ভাবতে হবে, সংসারের কথা ভাবতে হবে। সব কিছুর মধ্যে দিয়ে তোমাকে আখিরাতের কথা ভাবতে হবে। আখিরাত তখনই তোমার কামিয়াবি হবে। আল্লাহ তোমাকে যে জন্য পাঠিয়েছে, ওই কাজ তুমি যখন বেশি বেশি করে করবে। কি বলে পানি হচ্ছে? পানি হচ্ছে, হালকা হালকা হচ্ছে তো কি হয়েছে? এখানটা চেয়ার দিতে হবে, আর কি দরকার? একটা রাস্তা রাখলেই হবে। সময় চলে যেতে লেগেছে, যতদিন যাচ্ছে তুমি আমি কবরের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছি, তোমার আমার মৃত্যুর দিকে তুমি আমি আগিয়ে যাচ্ছি। কি করলাম তুমি আমি একটুখানি ভাবো, এরপরও বলে যাব, যদি ইসলামের কোনো উপকার করতে না পারো, অন্যায় ইসলামের দুশ্মনী করে ফেলো না, ইসলামের ক্ষতি করে ফেলো না। আর যেমন কেন্দ্র সরকার আইন তৈরি করেছে কেন ইসলামকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র করেছে, কারণ ইসলামের মেন পেহচান হলো মসজিদ, ইসলামের মেন পেহচান হলো মাদ্রাসা, ইসলামের মেন পেহচান হলো ঈদগাহ, খানকা, কবরস্থান। এগুলো থাকা মানে মুসলমান রয়েছে, এইগুলোকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করতে লেগেছে। এই জায়গায় তোমার উচিত হবে এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তোমাদের সাথ দিয়া, তা না করে যারা এই কাজকে পিছন থেকে সহযোগিতা করছে তাদের যদি সাথ দাও, মনে রাখবে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। মনে রাখবে গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। আরে বাবা, হালকা হালকা পানি হচ্ছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে।
তারপর আছে কোথাও খুলে গেলি পুরো জলসাই শুনছেন আমার কথা। প্রত্যেকটা ইসলামের উলামাদের হবে দুনিয়াদার তাগুতি শক্তি জালিম শাসকদের দালাল যদি না হয়, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা পীর মাশায়েখকে ইমানি দায়িত্ব হলো মাইক সামনে পেলে বা জুম্মার খুতবাতে 5 মিনিট হলো ওয়াকাফ নিয়ে বলা দরকার আছে না নাই? ওয়াকাফ হলো আমার ইসলামের ঐতিহ্য। এই ভারতবর্ষের 29 লক্ষ হাজার লক্ষ বিঘে জায়গায় ভারতবর্ষে মুসলমানদের রয়েছে, যেটা ধর্মীয় জায়গা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা। আজকে সেই জায়গাকে রাজ ক্ষমতার জন্য লুটতে চাইছে। এজন্যই বলেছিলাম রাজ ক্ষমতা দরকার। রাজ ক্ষমতা দিয়ে লুটতে চাইছে। এই জায়গায় উলামাদের উচিত এই সমাজকে জাগানোর জন্য প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা অনুষ্ঠান জায়গাতে, প্রত্যেকটা মাইক সামনে পেলে ওয়াকাফ নিয়ে মানুষকে সজাগ করা, যে ওয়াকাফ আমাদের ধর্মীয় ব্যাপার, ওয়াকাফ আমাদের ঐতিহ্যের ব্যাপার, ওয়াকাফকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না। পাশাপাশি যারা এই ওয়াকাফ আন্দোলনকে রুখে দিতে চাইছে তাদের সঙ্গে আমাদের শত্রুতা তৈরির দরকার আছে না নাই? আর বড় দুঃখের বিষয়, কেন্দ্র সরকার যেমন তারা কানুন করে আমাদেরকে মিটাতে চাইছে, অপরদিকে রাজ্য সরকার জিসকা দিয়ে গায়ের জোর দেখিয়ে বলছে